মেমোরিয়াল ডে উপলক্ষে দেশের স্বাধীনতা রক্ষায় জীবন উৎসর্গকারী সৈনিকদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে। নিউ ইয়র্কের কুইন্সের বুলেভার্ড গার্ডেনে আয়োজিত সমাবেশে যোগ দেন কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেস সহ বেশ কয়েকজন জনপ্রতিনিধি। পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের কাছে কৃতজ্ঞতা জানানো হয়। শিশুদের মনোজ্ঞ গানে গানে শ্রদ্ধায় স্মরণ করা হয় পূর্বসূরিদের, যাদের জীবন আর আত্মত্যাগের বিনিময়ে অর্জন হয়েছে দেশের স্বাধীনতা। বিভিন্ন সময় দেশের প্রয়োজনে যে সৈনিকরা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তাদের প্রতি জানানো হয় কৃতজ্ঞতা। প্রতি বছরের শেষ সোমবারে উদযাপন করা হয় মেমোরিয়াল ডে। কুইন্সের এই অনুষ্ঠানে যোগ দেন স্থানীয়রা। স্কুল পড়ুয়া শিশু কিশোরদের পাশাপাশি এই আয়োজনে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন সাবেক সৈনিকও, যারা রণাঙ্গনে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন দেশের জন্য। জীবন উৎসর্গকারীদের পাশাপাশি তাদের প্রতিও জানানো হয় কৃতজ্ঞতা। তাদের স্মরণে এনওয়াইপিডির উদ্যোগে বিয়োগলে করুণ সুদ তোলা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে নিউ ইয়র্কের কংগ্রেসম্যান ওকাসিও-কর্টেস টিভিএন 24 টেলিভিশনকে বলেন, প্রতি বছরের মতো এই দিনটির আয়োজন করা হয়েছে দেশ রক্ষায় প্রাণ উৎসর্গ করা সৈনিকদের স্মরণে। No, I mean, I think today is just, as always, it's such a very important day for our families, and especially we want to make sure that those families of those who have fallen in service to our nation are especially in our minds and our hearts and our prayers as well. স্থানীয় জনপ্রতিনিধিরাও এই সময় গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করেন তাদের। The day of thanking and being in gratitude of our men and women who have served this country. Yes, we're here to honor those who gave the ultimate sacrifice, but there's another huge sacrifice that families across generations, across the country deal. And I'm a firm believer, like all of my colleagues here, that zero veterans should be homeless. There should be no veteran homelessness. If you go out. So today, in addition to honoring your service and honoring their service, we recommit to fighting for that world without internment camps, without genocide, without segregation. তারা বলেন, শুধু নিহত সৈনিক নয়, তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন সুবিধা নিশ্চিতের মধ্য দিয়ে জাতির উচিত এই ঋণ শোধের চেষ্টা করা। So mental health care for our veterans is really critical. General health care for our veterans are really critical. Housing as well. And again, someone who work with communities and veterans with disabilities, it's really critical that we reduce those barriers for people to live full lives. We're recommitting to the values of making sure we have access to mental health care, access to housing, access to care for our families, and that's how we could give honor. নিহতদের স্মরণে অনুষ্ঠানে 1 মিনিট দাঁড়িয়ে সবাই শ্রদ্ধা জানান। হিসান জুয়েল, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।